গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছে। রোশনি একটা লাইভ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল থেকে ভিডিও শুরু করছি। সকালবেলা উঠেই আমার মনা ফোন নিয়ে বসে গেছে, ফোন দেখছে। আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি। রান্না এক ভাগে রান্না করা হয়েই গেছে অলরেডি। মাংসটা রান্না করবো। সকাল সকাল রান্না না করে নিলে হয় না, প্রচণ্ড গরম বাইরে। ভিডিওটা তাহলে দেখতে থাকেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটিও চলে যাবে। তাহলে দেখতে থাকেন আজকে কী কী কাজ করি, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। তরকারি এক ভাগে রান্না করা হয়ে গেছে, এবার মাংসটা চাপাবো। সেই জন্য তেলে পেঁয়াজটা দিয়ে ফাইন করে কষিয়ে নিচ্ছি মশলাটা। যত সুন্দর মশলাটা কষাবেন তত রান্নার টেস্ট হয়, কিন্তু মুরগির মাংস আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না। মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে কষিয়ে নেব। মুরগির মাংস খুব খেতে চায় না, কিন্তু মেয়ে দুটো ভীষণ পছন্দ করে মুরগির মাংস, সেই জন্য নিয়ে আসা হয়। মাংসগুলো সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু করে জল দিয়ে দেবো। মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে নামানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে উপরে এসেছি। আমি এর অবস্থাটা দেখেন, সমস্ত দিকে খেলনাগুলো ছড়িয়ে কি অবস্থা করে রেখেছে। আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, সেই সময় মেয়েটা দেখো কি অবস্থা করেছে। মনা সারাদিনই ওই করে, খেলনা এদিকে ওদিকে ছড়িয়ে কি অবস্থা করে। ওগুলো আবার সব শোকেজের ভিতরে ঢুকিয়ে রাখবো আমি, গোছানোর সময়ই পাই না। ওইভাবে ঢুকিয়ে দিই, আবার বার করে, আবার ঢুকিয়ে দিই, আবার বার করে। একটা গামছা নিয়ে শাড়ি পরেছে, সারাদিন ওই কাজ, ওই বউ সাজছে আবার। পাগলি হাই করছে, বেশি করছে। এবার একটু নিচে নিয়ে যাব, এগুলো সব গুছিয়ে নেবো, নিয়ে তারপরে নিচে নিয়ে যাব। আমাদের ঘরে দুপুরবেলা বিকালবেলাতেও অন্ধকার থাকে, সামনে ছাদ দেওয়া হয়েছে তো, ছাদের জন্য এত অন্ধকার হয়ে যায় এই ঘরটা যে বিকালবেলাতেও লাইট জ্বালাতে হয়, এত অন্ধকার। আগে কিন্তু ভীষণ সলক ছিল, এখন দিন দিন অন্ধকার হয়ে গেছে। মিস্ত্রি কাজ করছে, ঘর বাড়ি বিষয়তেই নোংরা হচ্ছে বন্ধুরা। যাদের মিস্ত্রি কাজ করে তারা জানে। খেলনাগুলো সব খাটের তলায় ঢুকিয়ে দিয়েছে। আমি প্রতিদিন জড়ো করি, প্রতিদিনও ঢুকিয়ে দেবে, এদিক সেদিক সমস্ত দিকে ছড়িয়ে ছুটিয়ে রাখবে। প্রতিদিন জড়ো করে রাখবো। হয়ে গেছে, এবার নিচে যাব। নিচে দেখ কি অন্ধকার, সেইটা সুন্দর সলক, আর উপরের দিকে উঠলে অন্ধকার। কাজ চলছে মিস্ত্রিদের, এখন প্লাস্টার, বাইরে সব প্লাস্টার হয়ে গেছে, ভিতরে প্লাস্টারগুলো বাকি আছে, সেগুলোই চলছে। এটা ঘর, উপরে বাথরুম নেই, সেজন্য উপরে একটা বাথরুমও করা হচ্ছে না, তো বারবার নিচে যাওয়া হয়, যেতেও অসুবিধে হয়। এটা বাথরুম হবে। বাথরুমে হাফ প্লাস্টার করা হয়ে গেছে, আর হাফ করছে। নিচে যাব, তার আগে একটু ছাদে নিয়ে যায়, আপনাদের যে ছাদের অবস্থা কি সেটা একটু দেখায়। যে বাড়িতে মিস্ত্রি কাজ করলে যে কী অবস্থা হয়, কবে যে পরিষ্কার করতে পারবো সেটাই চিন্তার বিষয়।
সমস্ত দিকে বালতি, ড্রাম, গামলা বাটি সমস্ত দিকে ভর্তি জিনিসপত্র। বাইরে প্লাস্টারগুলো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দোকানের ছাদ। দোকানের ছাদটা কিন্তু ভীষণ বড়। বাইরে প্লাস্টার সব হয়ে গেছে। ওর সাইড পিছন সাইডে হয়ে গেছে, সামনের সাইডে হয়ে গেছে। এবার নিচে যাবো। সন্ধ্যার টিফিনে আজকে ফুচকা নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, সেগুলোই খাচ্ছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ফুচকাগুলো বানাতে বানাতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমা করে দেবেন। ছোট বোন হিসেবে যারা আমাদের থেকে ছোট তারা ছোট মানে বড় বোন হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন, যারা আমাদের থেকে বড় তারা আমার ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।